নেপালে ইতিহাস তৈরি করল জেনজিরা। তরুণদের 2 দিনের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আবারও প্রমাণিত, গণতান্ত্রিক দেশে জনগণের মতামতই শেষ কথা। দুর্নীতির বিরুদ্ধে কাঙ্ক্ষিত জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন জনতা। এর আগে দেশজুড়ে শিক্ষার্থীদের উত্তাল প্রতিবাদের মুখে একে একে পদত্যাগ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। পরিস্থিতি বিবেচনায় ওলিকে নিরাপদে পদত্যাগ করে দেশ ছাড়ার আহ্বান জানান নেপালের সেনাপ্রধান। এর কিছুক্ষণ পরেই কেপি শর্মা ওলির পদত্যাগের কথা নিশ্চিত করে দেশটির গণমাধ্যম। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ঘোষণা দেয় নেপালের সরকার, যার প্রতিবাদে সোমবার বিক্ষোভের ডাক দেয় জেনজি। আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় কয়েকজন নিহত হলে তা দ্রুত রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। মঙ্গলবার সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে সমস্বরে দাবি উঠে প্রেসিডেন্টের পদত্যাগের। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, পার্লামেন্টে আগুন দেয় আন্দোলনকারীরা। মন্ত্রীদের বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়। এ অবস্থায় দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এ অবস্থায় দেশে ফেরা হচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। নেপালে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকেও বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নেপাল ভারত সীমান্তে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।